তো অপেক্ষা করতে করতে কখন যে ভাইয়ের বিয়েটাই চলে আসলো বুঝতেই পারিনি। তো সেই উপলক্ষে খুব ভোরবেলায় আমরা রওনা দিয়েছি ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে। তবে আমাদের সাথে বরপক্ষের কেউই আসেনি, আমরা 6 জন মিলে একটু ঘোরার জন্য খুব ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি। আমাদের এই যাত্রা হাতিয়ার উদ্দেশ্যে। সবাই অনেক এক্সাইটেড জায়গাটা সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য। সো আপনারাও সাথে থাকেন এবং দেখতে থাকেন আমরা শেষ পর্যন্ত কী করলাম। তো আস্তে আস্তে সূর্য উঠে গেল এবং আমরা একটা লঞ্চ ঘাটে এসে ঘাট দিলাম। এটা খুবই সুন্দর একটা ঘাট, এটাকে হয়তো ঢালসর ঘাট। আমি কখনো আসিনি, এমনকি আমাদের সাথে কেউ এখানে আসেনি। তবে সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর, আপনি না দেখলে কখনোই বুঝবেন না। নিজের চোখে না দেখলে, হয়তো ক্যামেরাতে তো ভালো দেখায় না, তবে সকালবেলা এত সুন্দর লাগে যা কখনো ভুলে বোঝানো যাবে না। তো অবশেষে ঢালসর ঘাট থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো হাতিয়ার উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তবে বিশ্বাস করবেন কি না জানি না, সকালে সূর্য ওঠা এবং প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর হতে পারে আমি না আসলে কখনোই বুঝতাম না। আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন কিছুটা হলেও, তবে খুবই সুন্দর। আসলে প্রাকৃতি যে এত সুন্দরভাবে তৈরি যা না দেখলে বোঝানোই যাবে না। তো অবশেষে আমাদের লঞ্চ জার্নি শেষ করে আমরা গন্তব্যে এসে পৌঁছালাম এবং এখান থেকে আমাদের গাড়িগুলো নামানো হবে আর আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সবাই সকালে নাস্তা শেষ করে আস্তে আস্তে রওনা দিলাম নলছিরা ঘাটের উদ্দেশ্যে, হাতিয়া সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম যেটা। তবে যাওয়ার সময় পথের যে সৌন্দর্য আমাকে এবং আমার পুরো টিমকে খুবই মনোমুগ্ধ করেছে। তো অবশেষে চলে আসলাম নলছিরা ঘাট। হয়তো এটা হাতিয়ার সবচেয়ে বড় ঘাট বলতে পারেন। এই ঘাটে সবসময় ভিড় লেগে থাকে, কেননা এখানে দিনের ভিতরে প্রায় 24 ঘন্টায় এখানে যাতায়াত ব্যবস্থা চালু আছে। সো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটা লঞ্চও চলে আসলো এবং সাথে নৌকোগুলো খুবই সুন্দর লাগে। তো প্রথম জায়গাটা দেখা শেষ করে এখন আমরা অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের হাতে এতটা বেশি সময় নেই। বিকেলের ভিতরে আবার বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে, তাই আমরা খুব সময় মেনটেন করে সব জায়গাগুলো ঘোরার চেষ্টা করছি। তো এখন আমরা রওনা দিলাম হাতিয়ার সবচেয়ে সুন্দর ঘোরার একটা জায়গা, যেটা কমলার দিঘি। আমি কখনো যাইনি, সো এবারই ফার্স্ট আমাদের এখানে। সবাই আমরা এবার নতুন, কারণ হাতিয়া দেবী কখনো আমাদের আসা হয় না। তো এবার আসা হয়েছে, সে উপলক্ষে সব কিছু ঘুরে ঘুরেই দেখব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত একটা জায়গায়, যেটা কমলার দিঘি নামে পরিচিত। প্রায় এটা অনেক পুরনো জায়গা। হাতিয়ায় ঘুরতে আসলে সবাই এখানে আসবেই, কারণ নামকরা ভ্রমণ স্পটের মধ্যে অন্যতম একটা হচ্ছে কমলার দিঘি, যা আমরা এখন সব কিছু ঘুরে ঘুরেই দেখব। আপনারাও সাথে থাকেন এবং দেখতে থাকেন সৌন্দর্যগুলো।
আসলে দেখার মতো অনেক কিছু আছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, যা প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। যারা নিজের চোখে দেখেছেন তারাই বলতে পারবেন কেমন। এবং আমরাও খুবই আনন্দের সাথে ঘুরলাম জায়গাটা, এবং আমাদেরও হাতে বেশি সময় নেই, আমরা এখন চলে যেতে হবে বিয়েতে। সো দেখা হচ্ছে। অবশেষে সারাদিন ঘোরাঘুরির পর ভাইয়ের বিয়েতে চলে আসলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। তো এখন আমরা ভাইয়ের শ্বশুরবাড়িতে প্রবেশ করব। ওই যে দেখা যাচ্ছে লাইটিং। সো দেখতে থাকুন এবং সাথেই থাকুন। हाय चक 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 है तू, हाय चक 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 हूँ मैं, हाय चक 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 है तू, हाय चक 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 हूँ मैं। उठती तो पहले सी लड़की की लहर सी मेरी जैसी चाहिए तेरे जैसे, फूलों वाली डाली भी हूँ चुम्मा भी हूँ गाली भी हूँ, बोलो कैसी चाहिए तेरे जैसे को। पल में तो उसका पहली बार सारा मोहल्ला करता हुआ, कोई सहारे नहीं बनता, कौन वहाँ था किसके साथ। हाय चक 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 है तू, हाय चक 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 हूँ मैं, हाय चक 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 है तू, हाय चक 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 हूँ मैं। আসলে ভাইয়ের বিয়ের লগ্নটা একদম শেষ রাতেই পড়েছিল, তাই সবাই ঘুমিয়ে গেছে, এজন্য বিয়েতে বেশি মানুষ দেখা যাচ্ছে না। তবে খুব সুন্দরভাবে ভাইয়ের বিয়েটা কমপ্লিট হয়ে গেল।